আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার লজ্জাকে পুঁজি করে কেউ ব্যবসা করছে? আজ আমি বলবো কিভাবে কিছু ব্যবসায়ী আপনার পুঁজিকে হাতিয়ার বানিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছে। চলুন তাহলে পুরো ভিডিওর সাথেই থাকুন। ধরুন আপনি কোনো শপিং মলে গিয়েছেন, আপনি সেখানে কিছু শাড়ি কিনতে চাচ্ছেন, অথবা আপনার প্রয়োজনীয় কোনো কাপড় চোপড় কিনতে চাচ্ছেন। শপিং মলে গিয়ে আপনি যে ড্রেসটা দেখেছেন বা যে শাড়িটা দেখেছেন, শাড়িটা আপনার সেভাবে পছন্দও হয়নি, অপছন্দও হয়নি। আবার পছন্দ হলেও আপনি দেখছেন যে এই শাড়িটা আপনার কাছে আসলে বাজেট ফ্রেন্ডলি না। আপনার মনে হয়েছে যে আপনার বাজেটের মধ্যে একটা সুন্দর শাড়ি নিতে চাচ্ছেন আপনি। সেক্ষেত্রে দোকানদার আপনার কাছে এমন কিছু এক্সপ্রেশন করবে, আপনার মনে হবে যে না, আসলে এই শাড়িটা না নিলে আমার জন্য লস হয়ে যাবে। অথবা দোকানদার যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে আমাকে অনেক কাপড় চোপড় অনেকগুলো শাড়ি দেখিয়েছে, সেক্ষেত্রে আমি যদি এই শাড়িটা না নিই তাহলে উনি কষ্ট পাবেন। তো এইখানে সমস্যা যেটা হয় যে দোকানদার যে কথাগুলো বলেন তার মধ্যে একটা দুটো কথা আমি আপনাদেরকে শেয়ার করে বলি, দেখবেন যে আপনাদের সাথেও কিন্তু এটা মিলবে। প্রথমে উনি বলবে যে এই শাড়িটা আপনি মার্কেটে কোথাও পাবেন না, এটা একটা কথা বলবে। সেকেন্ডলি উনি বলবে যে এই দামে কোনো দোকানদার আপনাকে এই শাড়ি দিতে পারবে না। কাপড়ের গুণগত মান দেখেন, আপনি বাজারে পাবেন এর থেকেও সস্তায় পাবেন, দাম কমে পাবেন, কিন্তু আপা হবে কি যে আপনি কাপড়ের কোয়ালিটি ভালো পাবেন না। আপনি কি চাইবেন যে 1 টাকা 2 টাকার কারণে আপনি কাপড়ের কোয়ালিটি ভালো না হোক এরকম একটা শাড়ি নিতে? আপনি তো একটা শাড়ি কিনবেন ভালো দেখে কিনবেন। তো এই যে কথাগুলো থাকে, এইগুলা কিন্তু আসলে ব্যবসায়িক কথাবার্তা। আমরা কিন্তু এই কথাগুলোতে কনভিন্স হয়ে যাই এবং আমরা কিন্তু আর সেকেন্ড টাইম অন্য কোনো দোকানে চেষ্টা করি না। ম্যাক্সিমাম মানুষ আমরা কিন্তু এটাই করি যে আমরা আসলে বাজার যাচাই করি না যে বাজারে আসলে এই প্রোডাক্টটার দামটা কেমন। তো এটা কিন্তু একটা ব্যাপার হয় যে আমরা যেন কেন একটা লজ্জা পাই, আর এই লজ্জার কারণে বাধ্য হয়ে আমরা কিন্তু এই শাড়িটা বা ওই প্রোডাক্টটা নিয়ে থাকি। এবার আসেন বিউটি পার্লারের কথা বলি। আমি কিন্তু শুধু মেয়েদের কথাই বলছি না, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও হয়, ছেলেদের ক্ষেত্রেও সেম সমস্যায় কিন্তু তারা পড়ে থাকেন। এবার আসেন পার্লারে গিয়েছেন আপনি, ধরেন একটা হচ্ছে পার্টি মেকআপ নিতে চাচ্ছেন। তো তখন পার্টি মেকআপের সাথে সাথে আপনাকে ওনারা কনভিন্স করলো যে আপনি যদি চুলটাকেও সেট আপ না করেন তাহলে আসলে সবাইকে একরকম দেখাবে, আপনাকে কিন্তু তাদের মধ্যে মানাবে না। অর্থাৎ আপনি হচ্ছেন পৃথিবীর সব থেকে অসুন্দর একটা ব্যক্তি, পার্লার হচ্ছে তার দায়িত্ব নিচ্ছে আপনাকে সব থেকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা। সুতরাং ওই সময়টাতে আপনি কিন্তু দুর্বল হয়ে গেলেন যে আসলে কি তাই, আমি যদি চুলটাকে সুন্দর করে সেট করে না যাই তাহলে কি আমাকে সবার মাঝে একেবারেই অন্যরকম লাগবে, আমি কি আসলে অনেক বেশি অসুন্দর? এভাবে কিন্তু আমরা চিন্তা করি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আসলে আমাদের লজ্জাকে তাদের হাতিয়ার বানিয়ে ফেলছি? আমরা কি তাদের ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহৃত হচ্ছি? এইটা আসলে কি ভাবার দরকার না? অনেক ভাবার দরকার। আর একটা বিষয় একটু বলি, ধরেন আপনি আসলে মধ্যবিত্ত ক্যাটাগরির একজন মানুষ, আপনি সেইভাবে টাকা পয়সা খরচ করা পছন্দ করেন না, আপনি হিসাব করে টাকা পয়সা খরচ করেন। আপনার মনে হয়েছে যে ফ্রেন্ড সার্কেলদের সাথে আপনার একদিন রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়া উচিত। আপনি সেই উদ্দেশ্যে গিয়েছেন, আপনি খাবার অর্ডার করলেন, আপনি খাবার খেলেন। এখন আপনার ঠিক এই সময়টাতে মনে হয়েছে যে আপনার একটা স্প্রাইটের খুব প্রয়োজন। আপনি চান না ওই রেস্টুরেন্ট থেকে, ওই রেস্টুরেন্টের আবার সিস্টেম আছে এটাই যে সেখানে পানি কিনে খেতে হয়, পানিটা আসলে অ্যাভেলেবেল না। তো সেক্ষেত্রে আপনার মনে হলো যে আমি 30 টাকা দিয়ে একটা পানি না খেয়ে আমি তো 25 টাকা দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে পারি, এটা আমার বাজেট ফ্রেন্ডলিও হলো, আবার আমার হজমের কাজটাও করলো, পানির যে ভূমিকাটা সেটাও কিন্তু পূরণ হলো। অর্থাৎ একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমার কিন্তু 2টা কাজই হয়ে যাচ্ছে। রেস্টুরেন্টের ওয়েটারকে যখন আপনি রিকোয়েস্ট করলেন যে আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস দেন, সেক্ষেত্রে উনি যে ব্র্যান্ডগুলো আপনার কাছে তুলে ধরলো, এই ব্র্যান্ডের কোনো প্রোডাক্টই আপনার আসলে পছন্দের না। আপনি আসলে যেটা পছন্দ করেন সেটা ওখানে নেই। এটা হতেই পারে সব দোকানে যে আপনার পছন্দ অনুযায়ী সব কিছু থাকবে, এটা তো আসলে মানে স্বাভাবিক একটা বিষয়। কিন্তু অস্বাভাবিক হয় তখন যখন ওয়েটার আপনাকে কনভিন্স করেন যে এই কোল্ড ড্রিঙ্কসই আপনাকে খেতে হবে, অথবা যদি আপনি কোল্ড ড্রিঙ্কসটা না খান সেক্ষেত্রে উনি আপনাকে প্রেশারাইজ করলো, 1 বোতল পানি নিয়ে আসলো, অথবা তার সাথে একটা দই নিয়ে আসলো। অর্থাৎ আপনি যেখানে ভেবেছিলেন যে 25 টাকার মধ্যে আপনার একটা কোল্ড ড্রিঙ্কস হয়ে যাচ্ছে, সেখানে আপনি কি করলেন, 30 টাকা দিয়ে একটা পানির বোতল নিচ্ছেন, সেই সাথে সাথে আপনি সেখানে আবার কি করছেন, দইও নিচ্ছেন।
তাহলে আপনার বাজেটটা কিন্তু এক্সিস্ট করে গেল, আপনি আপনার বাজেট ফ্রেন্ডলি কিন্তু ভাবতেই পারলেন না। তো এই যে ব্যাপারগুলো আছে যে ব্যবসায়ীদের উচিত কাস্টমারের মন বোঝা, তার দুর্বলতা নিয়ে খেলাটা কিন্তু উচিত না। কিন্তু হয় কি এখনকার ব্যবসায়ীরা যে প্রত্যেকটা কাস্টমারের দুর্বল পয়েন্টটা বুঝে ফেলে, আর এই দুর্বলতা দিয়েই কিন্তু আমাদেরকে ঘায়েল করে। তাই বলছি একটা বিষয় আপনি মাথায় রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, ডিরেক্ট না বলা শিখুন। যেখানে না বলার প্রয়োজন সেখানে না বলুন, আর যেখানে আপনার অধিকার আদায় করা উচিত সেখানে আপনি আপনার অধিকারটাকে আদায় করুন। আপনি কেন তাদের মুনাফার হাতিয়ার হয়ে দাঁড়াবেন বলেন? আপনার ভালো হলে আপনি প্রোডাক্ট নেবেন, আপনার ভালো না হলে আপনি প্রোডাক্ট নেবেন না। তো এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের লজ্জাকে পুঁজি করে আর কি ব্যবসা করতে পারবে না। জানি না কতটুকু আজকের ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। আমি চেষ্টা করেছি, আমি সবসময় চেষ্টা করি আপনাদের উপকারে আসে এমন কিছু করার। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।